আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে যে নামাজ আমরা পেয়েছি, আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন এই মাসে। আজকে যে রাত্র, এই রাত্রে অর্থাৎ শবে মেরাজ, আজকে যে সামনে রাত্র আসবে এই রাত্রে শবে মেরাজ হয়েছে। 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের উসিলায়, মুসা আলাইহিস সালামের সুপরামর্শের মাধ্যমে আমাদের উপর মেহেরবানি ছিল। মুসা আলাইহিস সালাম নবীকে পরামর্শ দিয়েছে, মুকাল্লাম রাসূল, শেষ নবী, আপনার উম্মত খুব কমজোর হবে, দুর্বল থাকবে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করা সম্ভব হবে না, সময় থাকবে না। আপনার চেষ্টা করে দেখেন, আল্লাহর কাছে আপনি আখিরি নবী, আপনার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। 50 ওয়াক্ত যেহেতু দিয়েছে, আপনি আপনার প্রভুর কাছে কিছু সুপারিশ করেন, কিছু কমায় দেওয়ার জন্য। প্রথমবার যাওয়ার পর 5 ওয়াক্ত কমাইছেন, 50 থেকে 5 ওয়াক্ত কমানোর পর সে 45 ওয়াক্ত। আবার আসছে মুসা আলাইহিস সালাম, আবার পরে ওয়াক্ত কমাইছে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিয়েছে। মুসা আলাইহিস সালাম আবার বলেন, আখিরি নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এমন কমজোর হবে যে 45 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না। আপনি আবার চেষ্টা করে দেখুন কিছু কমাইতে পারেন কিনা। আবার আল্লাহ নবী আল্লাহর দরবারে গিয়া, রব্বুল আলামিন, ও মালিক, আমার উম্মতের উপর দয়া করে আরো কিছু নামাজ কমিয়ে দেন। এরকম ভাবে একবার, দুইবার, তিনবার যাইতে যেতে 5 ওয়াক্ত করে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইছে। 45 ওয়াক্ত নামাজ কমায় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, ও পয়গম্বর, আপনি আমার কাছে বারবার আসছেন, বারবার চাইছেন, আমি দিয়েছি। ও পয়গম্বর, আপনার উম্মতকে আপনি জানাই দিন, এই যে 45 ওয়াক্ত নামাজ কমাইছে, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছে। যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো সে আদায় করতে পারে, ওই উম্মতকে আপনি সুসংবাদ দিয়ে দেন, 5 ওয়াক্ত করার পরেও 45 ওয়াক্ত সে করে নাই, আমি আল্লাহ আরহামুর রাহিমিন, দয়ার সাগর, মায়ার সাগর, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ করার আদায় করেছে সে, তার আমলনামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি লিখব না আল্লাহ, আমি ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিনদেরকে আমি এমন একটা জান্নাত দান করব যে জান্নাত চোখে দেখে শেষ করতে পারবে না। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওই সমস্ত মানুষকে আমি জান্নাত দান করব, ওই সমস্ত মানুষকে আমি বারাকা দান করব যে সমস্ত মানুষ, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে সমস্ত মানুষ সাহেরের সময় তার শেষ রাতে ইস্তাগফিরুন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার জিন্দেগীর যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেন। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সে আদায় করেন। হাদিসে মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যদি তার হায়াতে 80 বছর হায়াত পেয়েছে, 80 বছরের মধ্যে গুনাহ করেছে, 1 বছর 2 বছর 80 বছর হায়াত তাকে আল্লাহ তাআলা দান করেছেন, 80 বছর পর্যন্ত সে কোনো নেক আমল করে না, শুধু খালি গুনাহ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে তওবা করছে, আয় আল্লাহ 80 বছর জীবন হায়াত আমাকে দান করেছেন, 80 বছর কোনো আমল করি নাই, ও আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম,
ও আল্লাহ, বাকি যতদিন হায়াত আছে ওই হায়াতের মধ্যে আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন নামাজ তরক করব না। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই, এরকম তওবা যদি কোনো মুমিন করে, কোনো মুসলমান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তওবা করতে দেরি তার তওবা কবুল করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ যেমন অনেক কঠিন নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তে হয় সুবহ সাদিকের আগে, অর্থাৎ আমরা রোজার মধ্যে যে সাহারি খাই এই সাহারি খাওয়ার আগে পড়তে হবে। সুবহ সাদিক, সুবহ কাযিম, সুবহ সাদিক হয়ে গেলে ফজরের নামাজের ওয়াক্ত চলে আসে, অর্থাৎ ফজরের নামাজের সুবহ সাদিক হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আর তাহাজ্জুদের নামাজ পড়তে হলে কমপক্ষে ফজরের নামাজের আগে উঠতে হবে।